আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি পিওর সুতি আড়ং কটন শাড়িতে হচ্ছে আমি টাই করব। তো টাই-ডাইয়ের আগেও আমি ভিডিও দিয়েছি। সেই ভিডিও দেখার পর অনেকেই হচ্ছে আমাকে বলেছেন টাই-ডাইয়ের আরও কিছু কাজের ভিডিও দিতে। এটা হচ্ছে ডাবল কালারের টাই করব। এখানে নীল আর হচ্ছে হলুদ রঙের টাই করব। এটার শাড়িটার ছবি আপনারা পেজে অবশ্যই দেখেছেন। যারা এই আড়ং কটন শাড়িতে হচ্ছে টাই করে নিতে চান আমাদের পেজ থেকে, তাহলে হচ্ছে সালতানাতে নক করবেন। সালতানাতে এই শাড়িগুলো পেয়ে যাবেন। আর এটার পারফেক্টলি কাজ করার জন্য যারা শিখতে চান তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে সামনে ইনশাল্লাহ আরও এই ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি। তো এখানে হচ্ছে আমি প্রথমে একদম সিম্পল ওয়েতে ভাঁজ করে নিচ্ছি। আসলে সিম্পল কাজগুলোই পেজে বেশি দেওয়া হয়। যেগুলো অনেক বড় ভিডিও হয়ে যায় সেগুলো আসলে পেজে দিতে পারি না। দেখা যায় একটা ভিডিও একদম শর্ট বা অনেক বেশি স্পিড মোড বাড়ায়ও যদি দেই, তখন একটা ভিডিও প্রায় হচ্ছে 20 মিনিট 25 মিনিট হয়ে যায়। সেইগুলো আসলে আর পেজে দেওয়া হয় না। ক্লিপ করে দিলেও হচ্ছে মাঝে মধ্যে অল্প করে দেই। কিন্তু সিম্পল কাজ যেগুলো আপনারা যারা একদম বিগিনার আছেন, নিজের জন্য শিখতে চান, তাদের জন্য এই ছোট কাজের ভিডিওগুলোতেই, মানে একটু তুলনামূলক সহজ কাজের ভিডিওগুলোতে। এটা ছিল হচ্ছে টাই-ডাইয়ের আমার আড়ং কটন শাড়ি, সাদা শাড়ি। এই শাড়িগুলো হচ্ছে 14 হাতের শাড়ি। আর টাই করার জন্য বেস্ট কোয়ালিটি বলতে পারেন এই শাড়িগুলো। আর এই এক কালারের শাড়িগুলো যদি বেস্ট কোয়ালিটির নিতে চান তাহলে আমাদের পেজ থেকে নিতে পারেন। টাই করা এই শাড়িটা আমি 2টা পার্টে আপনাদেরকে দিব, যাতে ভিডিওটা ছোট হয়, আপনাদের জন্য হচ্ছে ভালো হয়। আর টাই করার সময় হচ্ছে আমাকে আমার বোন হেল্প করে, মা হেল্প করে, কারণ আমার হাতে একটু সমস্যা। আমি হচ্ছে শক্ত করে বাঁধতে পারি না একা, দুইজন লাগে বাঁধতে। তো আমি আমার বোনকে একটু দেখাচ্ছিলাম যে এভাবে না ওইভাবে করতে হয় টাই। আমি হচ্ছে 2টা পাশে প্রথমে তো কীভাবে ভাঁজ করলাম কুচি সিস্টেমে, সেটা আপনারা দেখলেন। কুচি সিস্টেমে ভাঁজ করে তারপরে হচ্ছে এখানে 2টা পাশে ভালো করে বেঁধেছি। তারপরে ভেতর থেকে যে এইভাবে টেনে বাঁধা যেটাকে বলে আর কি, ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। সেভাবেই হচ্ছে এই পুরো শাড়িটা বেঁধে তারপর হচ্ছে আমি কাজটা করেছি। এইভাবে বাঁধলে কি হয়, এটার মানে ডিটেলিংয়ে অনেক সুন্দর একটা আউটপুট আসে। তো আপনারা যখন শাড়িটার ছবি দেখবেন তখন এটা বা দেখেছেন যারা, তখন এটা বুঝতে পারবেন এটা কীভাবে কাজটা করেছি। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর একটা আউটপুট দিয়েছে। ইজি ওয়েতে সুন্দর কিছু আসলে আমার কাছে আপনারা পাবেন। যাই হোক, এরপরে হচ্ছে এই শাড়িতে আমি এখানে ভালো করে বেঁধে এটা অনেকক্ষণ তো বলতে আধা ঘন্টা ধরে হচ্ছে ভিজিয়ে রাখবো। যারা হচ্ছে প্রাইডের শাড়ি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন মানে পদ্ধতি। যেহেতু আমার এটা আড়ং কটন, মার একদম কম নেই বললেই চলে, সেই কারণে হচ্ছে আমার এটা মাত্র আধা ঘন্টা বা 10 মিনিট ভিজিয়ে রেখেও আপনারা কাজটা করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এইটার বাকি কাজটা দেখাবো আপনাদেরকে।